সহিংসতা বন্ধে রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আহ্বান জানিয়েছিলেন মাহমুদুর রহমান মান্না। অনুমতি পেয়েছিলেন সমাবেশ করারও। একজনকে পেট্রোল বোমা ছোড়বার সময় তো গুলি করতে পারেন নাই। এরপরই সাদেক হোসেন খোকা এবং অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে তার টেলিসংলাপ ফাঁস হয়ে যায়। সালাউদ্দিন সাহেবের যে সমস্ত স্টেটমেন্ট যাচ্ছে দিজ আর ফাইন। নিখোঁজ হন তিনি। এর ২১ ঘন্টা পর থানা পুলিশের কাছে তাকে নিয়ে আসে র্যাব। সশস্ত্র বাহিনীর সদস্যদের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগে দণ্ডবিধির ১৩১ ধারায় মামলা হয় তার বিরুদ্ধে। বুধবার দুপুরে প্রিজন ভ্যানে করে আদালত আনা হয় মান্নাকে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। টেলিফোনে ভাইবারের মাধ্যমে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার জন্য সেনাবাহিনীকে উৎসাহিত করেছে এবং সে শুধু তাই না, সে বিরোধী দলীয় জোটের আজকে সহিংসতা চলছে, এই সহিংসতা আরও বৃদ্ধি করার জন্য আজ সে ষড়যন্ত্র করেছে এবং তাদের সেই ষড়যন্ত্রের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার জন্য তারা চেষ্টা করছে। ওনার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে দণ্ডবিধির ১৩১ ধারায়, সেটা মিউটিনি অথবা সেডিশনের পর্যায়ে পড়ে। কিন্তু আমরা যেটা আদালতকে বলার চেষ্টা করেছিলাম যে এখানে ওই মিউটিনি বা সেডিশনের কোনো এখানে উপাদান নাই বা কোনো কারণও নাই, ওনাকে রিমান্ডে দেওয়ার প্রয়োজনও নাই। তৎসত্ত্বেও বিজ্ঞ আদালত ওনাকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন, যেটা যথাযথ হয়নি। মান্নার বিরুদ্ধে যে আইনে অভিযোগ আনা হয়েছে তাতে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড অথবা ১০ বছর পর্যন্ত দণ্ডের পাশাপাশি জরিমানার বিধান রয়েছে। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।